হ্যালো গাইস, আমরা আজকে একটা গল্প পড়ব। গল্পটার নাম হচ্ছে বুকা বুকা। লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। বুকা বুকা। একটা ছিল অনেক বড় জঙ্গল। সেই জঙ্গলে ছিল একটা বড় গাব গাছ। সেই গাব গাছে থাকতো একটা ছোট ভূত। সেই ভূতটার নাম ছিল বুকা বুকা। বুকা বুকার কোনো বন্ধু ছিল না, তাই তার খেলতে হতো একা একা। একা একা খেলতে কি আরো ভালো লাগে বলো? বুকা বুকারও তাই একটুও ভালো লাগতো না। সে সবসময় একজন বন্ধু খুঁজে বেড়াতো, কিন্তু ভূতের বন্ধু পাওয়া কি এতই সোজা? একদিন বুকা বুকা তার গাব গাছে পা ঝুলিয়ে বসে আছে। হঠাৎ দেখে জঙ্গলের পাশ দিয়ে একটি ছোট ছেলে হেঁটে যাচ্ছে। বুকা বুকা আগে কখনো কোনো মানুষ দেখেনি, তাই প্রথমে সে একটু ভয় পেত। কিন্তু একটা ছোট ছেলেকে দেখে তো কেউ আর ভয় পায় না, তাই তাই তার ভয় বেশিক্ষণ থাকলো না। বুকা বুকা ছেলেটা ভালো করে দেখার জন্য গাছ থেকে এক লাফ দিয়ে নিচে নেমে এলো। তারপর বাতাসে একটা দিগবাজি দিয়ে এসে দাঁড়ালো ছেলেটার সামনে। ছেলেটা বুকা বুকাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। গলা ফাটিয়ে একটা চিৎকার দিল সে তাই শুনে বুকা বুকাও ভীষণ ভয় পেয়ে গেল। সে আরো জোরে এক চিৎকার দিল। সেটা শুনে ছেলেটা আরো বেশি ভয় পেয়ে গেল। সে আরো জোরে চিৎকার দিল। তারপর দুজন মিলে চিৎকার করতে থাকলো। একটু পরে দুজনে একটু শান্ত হলো। তখন ছেলেটা আস্তে আস্তে জিজ্ঞেস করলো, তুমি কি? বুকা বুকা বললো, আমার নাম বুকা বুকা। ছেলেটা খিক খিক করে হেসে বললো, বুকা বুকা কি কখনো মানুষের নাম হয়? বুকা বুকা একটু রাগ হয়ে বলল, আমি মোটেও মানুষ না, আমি ভূত। তুমি কে? ছেলেটা বললো, আমার নাম সাগর। শুনে বুকা বুকা হাসতে হাসতে মাথাতে গড়াগড়ি দিতে থাকে। ওরা বললো, তুমি হাসছো কেন? বুকা বুকা হাসি থামিয়ে কোনো রকম বললো, কি অদ্ভুত নাম, সাগর কখনো কি ভূতের নাম হয়? হি হি হি। সাগর বললো, আমি ভূত না, আমি মানুষ। বুকা বুকা বললো, তাই তোমার চেহারা এরকম অদ্ভুত, এখন আমি বুঝতে পারলাম। শুনে সাগর একটু রাগ হলো, কিন্তু তবুও সে কিছু বললো না। ভূতের বাচ্চার উপরে রাগ করে তো কোনো লাভ নেই। বুকা বুকা বললো, চলো আমরা দুজনে খেলি। সাগর, ঠিক আছে, তুমি কি খেলতে চাও? বুকা বুকা ভেবে বললো, চলো আমরা ওই তাল গাছের উপর থেকে লাফিয়ে পড়ি। সাগর বললো, আমি তো এত উঁচু তাল গাছ থেকে লাফ দিতে পারবো না। তাহলে চলো আমরা গাব গাছ থেকে ঝাঁকাই। সাগর বড় গাব গাছটা এক নজর দেখে বললো, আমি তো এত মোটা গাব গাছ ঝাঁকাতে পারবো না। বুকা বুকা বললো, তাহলে চলো আমরা ওই ডোবার মাঝে ঝাঁপ দিই। সাগরে এত ডোবাটা দেখে মাথা নিয়ে বললো, না, এত পচা ডোবায় আমি নামবো না। বুকা বুকা বললো, তাহলে চলো আমরা ব্যাঙ ধরে ধরে খাই। সাগর মুখ কুচকে বললো, না, আমি ব্যাঙ ধরে ধরে খাবো না। বুকা বুকা বললো, তাহলে চলো আমরা বাতাসের মাঝে দিগবাজি দিই। সাগর মাথা চুলকে বললো, আমি তো বাতাসে দিগবাজি দিতে পারি না। বুকা বুকা বিরক্ত হয়ে বললো, তুমি দেখি কিছুই করতে পারো না। দিগবাজি দেওয়া এত সোজা, সেটাও তুমি পারো না। সাগর বলল, আমি দিগবাজি ঠিকই দিতে পারি, কিন্তু বাতাসে দিগবাজি দিতে পারি না। তুমি কোথায় দিগবাজি দিতে পারো? আমি শুধু বিছানায় দিগবাজি দিতে পারি। বিছানা? বুকা বুকা অবাক হয়ে বলল, বিছানাটা আবার কি জিনিস? সেখানে আমরা ঘুমাই, সেটা হলো বিছানা। তুমি কখনো বিছানা দেখোনি? বুকা বুকা মাথা নেড়ে বলল, না, আমি গাব গাছের ডালে ঘুমাই। খানিকক্ষণ চুপ করে বলল, বুকা বুকা, বিছানা দেখতে কিরকম হয়? আমাকে তোমার বিছানাটা দেখাবে? সাগর বলল, তাহলে তো তোমাকে আমার বাসায় যেতে হবে। বাসা? সেটা আবার কি? সাগর বলল, সেখানে আমরা থাকি, সেটা হচ্ছে বাসা। বুকা বুকা বলল, আমি তো বাসায় থাকি না, আমি থাকি ডাব গাছে। বাসা দেখতে কিরকম হয়? সাগর মাথা চুলকে বলল, বাসা দেখতে হয় বাসার মতন, দরজা থাকে, জানালা থাকে, ওরা ছাদ
বুকা বুকা বলল, আমাকে তোমার বাসাতে দেখাবে? সাগর বলল, হ্যাঁ। কিন্তু তাহলে তো তোমাকে আবার সাথে যেতে হবে। সাগর বলল, হ্যাঁ দেখবো, কিন্তু তাহলে তো তুমি আমার সাথে যেতে হবে। বুকা বুকা বলল, আমি যাব তোমার সাথে। বুকা বুকা বলল, আমি যাবো তোমার সাথে, চলো তাহলে যাই। তখন সাগর আরো বুকা বুকার রওনা হলো বাসার দিকে। একটু গিয়ে সাগর একটা কথা মনে হলো, তুমি বলো বুকা বুকা একটা কিন্তু ঝামেলা হতে পারে। বুকা বুকা জিজ্ঞেস করলো, কি ঝামেলা? আমার বাসায় কেউ তো আগে ভূত দেখেনি, তোমাকে দেখে তাই সবাই ভয় পেতে পারে। ভয়? বুকা বুকা আমাকে বলে, আমাকে দেখে কেন ভয় পাবো? তোমার চেহারা তো অনেক। সাগর বলতেই থেমে এলো। কাউকে তো বলতে হয় না যে তার চেহারা খারাপ। আমার চেহারা অনেক কি, তোমার চেহারা তো অন্যরকম। দেখে কারো অভ্যাস নেই, তাই সবাই ভয় পেতে পারে। তাহলে কি হবে? বুকা কাদো কাদো হয়ে গেল। সাগর বলল, তোমার চেহারা তো যদি একটু পাল্টে দেওয়া যেত। বুকা হঠাৎ লাফ দিয়ে বলল, হো হো, আমি ভুলেই গিয়েছিলাম, আমি তো চেহারা পাল্টে ফেলতে পারি। খুশি হয়ে বলল, তাহলে তো আর কোনো ঝামেলাই নেই, তুমি তোমার চেহারা পাল্টে ফেলো, যেন কেউ আর ভয় না পায়। বোকা বোকা তার চেহারা পাল্টে ফেললো। রংটা হলো সবুজ, চোখগুলো লাল আর বড় বড় দাঁত। সে দেখতে হলো এত ভয়ঙ্কর, সে সাগর পর্যন্ত ভয় পেয়ে গেল তাকে দেখে। সাগর তাড়াতাড়ি বললো, না না, অন্যরকম চেহারা করো, তোমাকে দেখে আরো বেশি ভয় লাগছে। বুকা বুকা আবার তার চেহারা পাল্টে ফেললো। এবারে তার গায়ের রং হলো কুচকুচে কালো, মাথার মাঝে শিং, আর সারা গায়ে লম্বা লম্বা লোম। সাগর ভয় পেয়ে, না না, এটাও হলো না। বুকা আবার তার চেহারা পাল্টে ফেললো। বড় বড় চোখ, লম্বা লম্বা কান, হাতের মাঝে লম্বা লম্বা মুখ। সাগর বলল, না, এখনো হলো না। বুকা বুকা বললো, তুমি যদি চাও আমি অদৃশ্য হয়ে যেতে পারি। তুমি খুশি হয়ে বলো, হ্যাঁ সেটাই হবে সবচেয়ে ভালো, তাহলে কেউ তোমাকে দেখতেও পাবে না আর ভয়ও পাবে না। বুকা বুকা তখন অদৃশ্য হয়ে গেল। সাগর বলল, বুকা বুকা তুমি আমার শার্টের পকেটে ঢুকে যাও। বুকা বুকা সাগরের পকেটে ঢুকে গেল। সাগর বলল, বাসায় গিয়ে তুমি কিন্তু কারো সামনে একটা কথাও বলবে না। বুকা বুকা বলল, ঠিক আছে, কথা বলবো না। সাগর বাসায় আসতেই তার আম্মা বললেন, সাগর হাত মুখ ধুয়ে আসো, কিছু একটা খাও। সাগর হাত মুখ ধুয়ে খেতে বসলো সবার সাথে। হঠাৎ তার আম্মা বললেন, আরে সাগর, তোমার শার্টটা এত ময়লা হলো কেমন করে? খুলে দাও দেখি, ধুয়ে দিই। সাগর শার্টের পকেটে বুকা বুকা বসে আছে, অদৃশ্য হয়ে। সাগর তাই বলল, আম্মা আজকে এই শার্টটা না ধুলে কেমন হয়? আম্মা বললেন, না না, খুলে দাও। এই শার্ট সব কাপড় ভিজিয়ে দিয়েছে সাবান দিয়ে, এটাও ভিজিয়ে দেবো। সাগর কিছু বলার আগেই আম্মা তার শার্ট খুলে নিলেন। তারপর সেটা যেই পানিতে ভিজে ফেলেন। হঠাৎ শুনলেন শার্টটা থেকে কে জানি বলছে, না না, আমাকে পানিতে ভিজাবেন না। আম্মা চিৎকার করে শার্টটা ফেলে দিলেন। বললেন, ও মা, শার্টটা কথা হচ্ছে কেমন করে? সাগরের সবাই বুঝতে পারল সাথে সাথে। সে ছুটে গিয়ে বললো, আম্মা তুমি ভয় পেও না, আমি ঠিক করে দিই এই শার্ট। তখন সে ফিস ফিস করে বললো, বুকা বুকা তুমি পকেট থেকে বের হয়ে টেবিলের উপরে গ্লাসটাতে ঢুকে যাও। বুকা বুকা তখন শার্টের পকেট থেকে বের হয়ে টেবিলের গ্লাসটার মাঝে ঢুকে গেল। সে অদৃশ্য হয়েছিল, তাই কেউ সেটা বুঝতে পারলো না। আম্মা তখন শার্টটা ভিজিয়ে দিলেন পানিতে। শার্ট আর কোনো কথা বলল না। তখন আব্বা পানি খাওয়ার জন্য গ্লাসটা নিয়ে যেই তাতে পানি ঢালবেন, গ্লাসের ভিতর থেকে বুকা বুকা বলল, না না, পানি ঢালবেন না। আব্বা এতবার বললেন, আরেকটু হলে গ্লাসটা ফেলে দিচ্ছে। আম্মা বললেন, এখন দেখি গ্লাসটা কথা বলছে। সাগর বলল, আমাকে গ্লাসটা দাও, আমি ঠিক করে দিচ্ছি। তখন সে ফিস ফিস করে বলল, ওই দেখো মাঝের উপরে একটা বল। বাবা, তুমি গ্লাস থেকে বের হয়ে ওই বলটার ভিতরে চলে যাও। বোকা বোকা তাড়াতাড়ি বলটার ভিতরে গিয়ে ঢুকে গেল। ঠিক তখন সাগরের ছোট বোন মিলি এলো ঘরে।
তার সবচেয়ে ভালো লাগে বলটা দিয়ে খেলতে। সে বলটা তুলে ছুঁড়ে দিল উপরে। তখন সবাই শুনলো বলটার ভিতর কে জানি চিৎকার করে বলছে, ও বাবা গো, ও মা গো, আমাকে আছাড় দিও না। বলটা যেই নিচে এসে পড়লো, বলটা আরো জোরে চিৎকার করলো, মেরে ফেলতো আমাকে। তখন এটা কেমন ব্যাপার, কি হচ্ছে আজকে? সাগর তুমি কি জানো? একবার শার্ট, একবার গ্লাস, আর একবার বল, কেন কথা বলছে? সাগর বলল, জানি। আমরা বললেন, বললো দেখি আমাদের। মিলি ঠিক তখন বলতে আবার ছুটে পড়ে, তার বলতো আবার ডাক ছেড়ে কাঁদলো, বাবা গো, মা গো, মেরে ফেললো আমাকে, একবারে মেরে ফেললো। সাগর বললো, মিলি তুমি বলতো আর দিও না, বুগা বুগা ব্যথা পেতে করে। বললেন, বুগা বুগা সেটা আবার। সাগর বললো, বুগা বুগা আমার বন্ধু, সে কিন্তু মানুষ না, সে ভূত। সে বাসার বিছানা দেখার জন্য এসেছে আমার সাথে। তোমরা ভয় পাবে না, সে অদৃশ্য হয়ে গেছে। মিলি বলল, আমি দেখতে চাই, বুগা বুগা দেখতে চাই। আম্মা বললেন, আমিও দেখতে চাই। আব্বা বললেন, আমি কখনো ভূত দেখিনি, তাই আমিও দেখতে চাই। সাগর বলল, বুগা বুগা তুমি বের হয়ে আসো, আর তোমাকে অদৃশ্য হয়ে থাকতে হবে না। তখন বুগা বুগা আস্তে আস্তে বলল, বল থেকে বের হয়ে এলো। তাকে থেকে সবাই একটু ভয় পাচ্ছিল। তখন সাগর আবার বলল, তোমরা ভয় পেও না, বুগা বুগা খুব ভালো ভূত। তখন আর কেউ ভয় পেল না। আম্মা বললেন, বুগা বুগা বাবা, তুমি কি কিছু খেতে চাও? বুগা বুগা বললো, হ্যাঁ, আমার খুব খিদে লেগেছে। কি খাবে তুমি? তুই তো জিজ্ঞেস করলে ব্যাংক কি আছে? আম্মা বললেন, না, ব্যাংক তো নেই, বিস্কুট আছে, তো খাবে তুমি? হ্যাঁ, খাবো। আম্মা তখন একটা প্লেটে করে কয়েকটা বিস্কুট দিলেন। বুগা বুগা বিস্কুটগুলো খেয়ে বললো, অনেক মজা খেতে, ব্যাংক থেকেও বেশি মজা। আম্মা তখন তাকে আরও বিস্কুট খেতে দিলেন, সেগুলো খেয়ে নিল। তারপর প্লেটটা তুলে সেটাকেও বিস্কুট মনে করে কচমচ করে খেয়ে বললো, বড় বিস্কুটটা খেতে সবচেয়ে বেশি মজা। সাগর বললো, ওটা বড় বিস্কুট না, ওটা প্লেট কেউ খায় না। ও বললো, আমি খাই। তারপর সাগর বুগা বুগা ঘরে নিয়ে গেল। সেখানে ওরা দুজন বিছানার মাঝে ডিগবাজি দিয়ে খেললো সারাদিন। ঠিক আছে, আপনারা যদি এই বইটা কিনতে চান, এই বইটার নাম বুগা বুগা, তো একটা জায়গা থেকে কিনতে পারেন। বাই বাই।